একজন বাবা আছে ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। এই লোকটা এখন রাস্তায় বেরিয়েছে, কাটোগে তো বটোগে, हिंदू भाई एक साथ आओ। बाबा जरा हमसे बैठो, हम तुमको समझाएंगे। तुम सारे कौम को बता रहे हो हिंदुस्तान में हिंदू राष्ट्र बनानी है, सारे हिंदू एक साथ आ जाओ, कटोगे तो बटोगे। लेकिन मैं बता रहा हूं तुम्हारा मंदिर में 3 लाइन होती है। एक वीआईपी लाइन होती है जहां पर गरीब नहीं आ सकता, जो पैसा ज्यादा देगा दान बक्स में उसका लाइन अलग, जो उससे थोड़ा कम देगा उसका लाइन अलग, जो थोड़ा ज्यादा देगा उसका लाइन अलग। যেমন আমাদের দেশে অনেক মানে দেখতে পাই, মোবাইলে ইউটিউবে ফেসবুকে দেখি, আমাদের লাইনের অনেক মানে আর কি আমাদের মতো মৌলবীরা পীর সেজেছে, তাদের কাছে লোকরা গেলে লাইন দিয়ে মুলাকাত করে পয়সা দেয়। কি বুঝলেন? বিভিন্ন আমাদের বীরভূমে আছে, মালদায় আছে, হাওড়া হুগলিতে আছে, মুলাকাত করে পয়সা দেয়। এরপর যারা 5000 টাকা দিবে তাকে বলবে ভালো আছে, শরীর ঠিক আছে, আর যে 10 টাকা দিবে ঠিক বললাম তো? এই কোয়ালিটি সব জায়গায় আছে, আমাদের মুলাকাত নাই, আমাদের কোয়ালিটি নাই। কি বুঝলেন? আমাদের মুলাকাত নাই, কোয়ালিটি নাই। আর আল্লাহর কৃপায় যতদিন জলসা করছি আর মৃত্যুকাল পর্যন্ত করব, কারো মুখ তাকিয়ে বয়ান করব। কেউ যদি কোটি টাকা দেয় আমার মাদ্রাসায়, আর সে যদি সুদখোর হয়, আল্লাহর কসম তাকে বসিয়ে সুদের বিরুদ্ধে বলবো, তাকে বসিয়ে হারামের বিরুদ্ধে বলবো। সে যদি জিনাখোর হয় তার মুখের সামনে বলবো জিনাখোর। এটা আল্লাহ দিয়েছে, মৃত্যুকাল পর্যন্ত বলবো। এই হকের উপর আল্লাহ যেন টিকিয়ে রাখে, বলুন আমিন। আমার ভাই, তো মন্দিরে 3টে লাইন থাকে, একটা ভিআইপি, গরিবের আলাদা, মধ্যবিত্তের আলাদা, বড় লোকের আলাদা। ইমানদারির সঙ্গে বলবেন আপনাদের এখানে মসজিদ আছে না? আছে। আচ্ছা, মসজিদে লেখা আছে ফার্স্ট কাতারে কোটিপতিরা বসবে, সেকেন্ড কাতারে অমুক। আল্লাহর কসম, যদি কাবা ঘরে কোনো ভিক্ষুক উজু করে ফার্স্ট কাতারে বসে, বাদশা ফরহাদ যদি আসে তাকে উঠাতে পারবে না, এটা শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আমাদের জাত বিচার নাই। মসজিদের ফার্স্ট কাতারে যদি কোটিপতি লোক বসে, গ্রামের সব থেকে গরিব মানুষ উজু করে যদি জুম্মার দিনে আগে যায়, বড় লোকের আর ইমামের হিম্মত নাই যে তাকে পেছনের কাতারে করি। যদি কেউ করে, না তার মলবির নামাজ হবে, না সেই মাতওয়াল্লির নামাজ হবে। ফতোয়া এটা আমার, তাদের নামাজ হবে না। মসজিদে জাত বিচার নাই আমাদের। মসজিদে ধর্মের বিচার নেই, কাস্টের বিচার নেই। শেখ মন্ডল, মল্লিক, আমরা সব এক পাতে খাই, এক লাইনে দাঁড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবেন। আল্লাহর কৃপায় আজকেই যদি কোনো অমুসলিম ভাই এই স্টেজে এসে যদি কালমা পড়ে মুসলমান হয়, ফজরে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, কেউ বলবে না যে পেছনের কাতারে চলে। এটা ইসলাম। কেউ যদি আজকে কালমা পড়ে মুসলমান হয়, আর তার যদি স্টেজে বসে বলার কথা বলার যোগ্যতা থাকে, তারা স্টেজে বসে সে কথা বলবে, আমরা সবাই শুনবো। ঠিক কি না? কথা বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে লখনৌর একজন মুসলিমদের ছেলে ওয়াসিম রিজভী 3 বছর আগে বললে, मैं इस्लाम को छोड़कर सनातन धर्म को अपना लिया, सर पे पगड़ी लगा लिया, गेरुआ कलर का चद्दर भी लगा लिया, तिलक भी लगा लिया, और बोले मैंने अपने आप को बदल लिया, सनातन धर्म को अपना लिया। मैंने 3 साल पहले बोला था किशनगंज के पास जाके कि वासिम रिजवी, तुमने तो पूरे बदन के सारे कपड़ा बदल लिया, टीके भी लगा लिया, लेकिन अपना मशीन। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। কটা?
11টা 10টা বিধবাকে করেছেন। একজন অবিবাহিতা, তিনি হচ্ছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই চা নিয়ে এলো মনে হলো যে চা ঢালো, তবে তো ইঞ্জিন গরম হবে। তিনি হচ্ছেন একমাত্র অবিবাহিতা। নবীজি যখন বিয়ে করেছেন মা আয়েশার বয়স কত? কথা বলেন। 6 বছর। মা আয়েশার বয়স মাত্র 6 বছর। যেদিনে বিবাহ করেছেন আর যেদিনে সংসার চালিয়েছেন, সেই দিন সংসার শুরু করেছেন, তখন মা আয়েশার বয়স হচ্ছে মাত্র 9 বছর। এইটাই তো অভিযোগ বেঈমান কাফেরদের। অভিযোগ আছে না নাই? নূপুর শর্মা কি বলেছে মিডিয়ার সামনে? मैं बताऊं, मोहम्मद ने 5-6 साल के एक लड़की से निकाह किया और बलात्कार किया। जोरे बोलो नाउजुबिल्लाह। इतना बड़ा इल्जाम लगाया যে শিক্ষিতরা আছেন আমার বয়ান শুনেন, ইউটিউব আর ফেসবুকে আজকে এমন একটা দলিল দিয়ে যাব, ওই হারামের আওলাদদের মুখে কুলু পেটে দিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 থেকে 1500 বছর আগে বিবাহ করলেন। 6 বছরের মা আয়েশাকে 10টা বিধবাকে বিয়ে করেছেন। আপনার এলাকায় আপনার বন্ধু বান্ধব যদি কোনো অমুসলিম ভাই থাকে, তাকে বলবেন তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো, এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল অমুসলিমদের, তার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে ওই চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হতো। পরিবর্তন করেছে কে? রাজা রামমোহন রায়। কি দেখে পরিবর্তন করলেন? 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর। কত বললাম? 25, 25 বছর। আচ্ছা, 25 বছরের যে থাকবে সে যুবক না বুড়ো? যুবক, হাট্টা গাট্টা। কিন্তু তিনি বিবাহ করলেন 40 বছরের বুড়ি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বিধবা মহিলাকে। একটা হাদিস শুনে যান, আল্লাহর নবী যতগুলো বিবাহ করেছেন 11টা, একটাও নিজের মন থেকে করেননি, সব আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা দিয়েছেন তবে নবীজি বিবাহ করেছেন। আর নবীজি বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন, আমি আল্লাহর নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাদেরকে বিবাহ করে একটা স্বীকৃতি দাও। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আমার আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের সমাজে কোন ছেলে, ব্যাচেলর ছেলে, বিয়ে হয়নি, সে যদি পাড়ার কোনো মেয়ে বিধবা হয়, তাকে যদি বিয়ে করতে চায়, পাড়ার লোকরা কি বলে? ঘরের লোকরা, বিধবাকে বিয়ে করবি? এত মেয়ে থাকতে? বলে না, বলে না। ভেবে দেখুন, যে মা বাবারা বলে, আমাকে নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, ইয়ং ছেলে, আমার পাড়ার একটা মেয়ে বিধবা হয়েছে, 24 বছর বয়স, স্বামী মারা গেছে, আমি কি তাকে বিবাহ করতে পারি? আমরা বাধা কোথায় আছে? বলে আমার পরিবার, আমার মা বাপ বলছে বিয়ে করা যাবে না, লোকে কি বলবে? আমরা তাকে জিজ্ঞেস করো, নবীজি 25 বছরের যুবক 40 বছরের মা খাদিজাকে বিয়ে করেছেন, তিনি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি করেছেন। আর এইটার উপরে যদি কোনো মুসলমান এতেরাজ করে, আল্লাহর কসম সে বেঈমান কাফের হয়ে যাবে। নবীজি কেন করেছেন এই শব্দ বললেই আপনার ঈমান চলে যাবে। নবীজি করেছেন মানে আদর্শ। কোরআনে আছে সূরা নিসায়, যদি বিধবাকে দেখো, তোমার যদি পছন্দ হয়, তাকে বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো, আল্লাহ তার মধ্যে খায়ের আর বরকত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।